আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, আপনারা সকলে কেমন আছেন? আশা করি ভালো আছেন। দেশের সকল এমপিওভুক্ত শিক্ষকদের জন্য মহা গুরুত্বপূর্ণ নির্দেশনা নিয়ে আজকে আপনাদের মাঝে হাজির হয়েছি। প্রিয় দর্শক, এমপিওভুক্ত শিক্ষকদের উৎসব ভাতা নিয়ে নতুন নির্দেশনা। প্রিয় দর্শক, আপনারা যদি আমাদের চ্যানেলটিতে একদম নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিতে একটি সাবস্ক্রাইব করে লাইক, কমেন্ট, শেয়ার করে পাশেই থাকবেন। এমপিওভুক্ত শিক্ষকদের ঈদ উল ফিতরের উৎসব ভাতার জন্য নতুন নির্দেশনা দিয়েছে উচ্চ শিক্ষা অধিদপ্তর মাউসি। নির্দেশনা অনুযায়ী বিল সাবমিট অপশন চালু রয়েছে। উৎসব ভাতার টাকা পেতে শিক্ষকদের বিল সাবমিটের আহ্বান জানানো হয়। স্কুল কলেজের শিক্ষকরা 4 মার্চের মধ্যে এই বিল সাবমিট করতে পারবেন। সোমবার মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের এক চিঠিতে এ তথ্য জানানো হয়। চিঠিতে বলা হয়, অধিদপ্তরাধীন শিক্ষা প্রতিষ্ঠানের এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীদের এমপিওর টাকা 2025 খ্রিস্টাব্দের 1 জানুয়ারি থেকে আইএফটিতে দেওয়া হয়েছে এবং জুলাইয়ের 2025 মাস পর্যন্ত সরকারি শিক্ষক কর্মচারীদের স্ব ব্যাংক হিসাব নাম্বার পাঠানো হয়েছে। আগস্টে 2025 মার্চ থেকে এমপিওর টাকা আইএফটিতে পাঠানোর ক্ষেত্রে প্রতিষ্ঠান প্রধান এমপিওভুক্ত জনবলের বিল সাবমিট ব্যবস্থা অনলাইনে যুক্ত করা হয়েছে। প্রতিষ্ঠান প্রধান তার প্রতিষ্ঠানের এমপিও সংক্রান্ত কাজের জন্য ব্যবহৃত আইডি ও পাসওয়ার্ডের মাধ্যমে আইএমআইএস সিস্টেমের এমপিও আইএফটি মডিউলে লগ ইন করে বিল সাবমিট করেন। এক্ষেত্রে যুক্ত নির্দেশনা অনুসারে তার প্রতিষ্ঠানের প্রত্যেক শিক্ষক কর্মচারীদের জন্য আলাদাভাবে বিধি মোতায়েন প্রাপ্য এমপিওর অর্থ সঠিকভাবে নির্ধারণ করে বলে বিল সাবমিট করবেন। প্রতিষ্ঠান প্রধানের দাখিলকৃত তথ্য অনুসারে এমপিওর অর্থ আইএফটিতে শিক্ষক কর্মচারীদের স্ব ব্যাংক হিসাব নাম্বার পাঠানো হয়। প্রতিষ্ঠানটির এমপিও তালিকায় থাকা শিক্ষক কর্মচারীদের মধ্যে কেউ মৃত্যুবরণ বা পদত্যাগ করলে প্রতিষ্ঠান প্রধান সংশ্লিষ্টর মাধ্যমে প্রাপ্যতা নির্ধারণ করে বিল সাবমিট করবেন। এছাড়া সাময়িক বরখাস্ত, অনুমোদনহীন অনুপস্থিতি বা অন্য কোনো কারণে বিধি মোতাবেক কোনো শিক্ষক কর্মচারী আংশিক বা সম্পূর্ণ বেতন কর্তন বন্ধ করার প্রয়োজন হলে প্রতিষ্ঠান প্রধান বিল সাবমিট অপশনে তা উল্লেখ করবেন। শিক্ষক কর্মচারীদের এমপিওর অর্থ আইএফটিতে পাঠানোর ক্ষেত্রে প্রতিষ্ঠান প্রধানের দাখিলকৃত তথ্য চূড়ান্ত হিসাবে বিবেচিত হবে। ভুল তথ্যের কারণে কোনো শিক্ষক কর্মচারী এমপিওর টাকা আইএফটিতে পাঠানো না হলে তা অতিরিক্ত টাকা পাঠানো হলে তার দায়ভার প্রতিষ্ঠান প্রধানের উপর পড়বে। এমন পরিস্থিতিতে আগামী 4 মার্চের মধ্যে ঈদ উল ফিতর 2026-এর উৎসব ভাতার বিল সাবমিট করার জন্য সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের প্রধানকে নির্দেশনা দেওয়া হলো। উল্লেখযোগ্য যে শুধুমাত্র আইবাসের যাচাইয়ের মাধ্যমে ইনভ্যালিড জনবলের তথ্য বিল সাবমিট অপশনে যুক্ত হয়েছে। যাদের তথ্য এখনও আছে ভুল, তাদের সঠিক তথ্য প্রাপ্তি বা যাচাই সাপেক্ষে পরবর্তী বিল সাবমিট অপশনে যুক্ত করা হবে। শিক্ষক সহ সব খবর জানতে আমাদের ব্রেকিং নিউজ বিডি চ্যানেলটির সঙ্গেই থাকুন। প্রিয় দর্শক, আজকের মতন এই পর্যন্তই। পরবর্তী সব নিউজ পেতে আমাদের সাথেই থাকুন।